ঢাকার মতিঝিলের বেশ জনপ্রিয় আবাসিক এলাকা। এটা একটা শোনা ঘটনা। আমার বাড়ির সামনের গলিতে এমন একটা ঘটনা ঘটার কথা শোনা গেছে। গলিটা এমন যে রাস্তা থেকে দেখলে গলির শেষ মাথায় সিঁড়ি, গলির দুই দিকে দুইটা বাড়ি। আজ থেকে প্রায় 14-15 বছর আগের ঘটনা। প্রত্যক্ষ করে ডান পাশের বাড়ির নিচতলা একটি মেয়ে। একদিন রাতে ওই মেয়েটা ঘুমাচ্ছিল। রাত প্রায় 4টার দিকে মেয়েটা একটি মহিলার পায়ের নুপুরের আওয়াজ পায়। নাচিয়েরা পায়ে যে নুপুর পরে সেটা পাত্তা দেয় নাই, ভেবেছে ঘুমের মধ্যে কি না কি শুনেছে, এইসব ভেবে ঘুমিয়ে পড়ে। পরদিন রাত্রে একই সময় আবারও একই ঘটনা ঘটে। এবারে সে একটু আগ্রহী হয়। তার রুমের একটা জানালা দিয়ে ওই গলির দিকে মুখ করেছিল। জানালা খুলে তাকালে গলির অনেকখানিই দেখা যায়। সে জানালা খুলতেই তার রুমে আলোতে ভরে যায়। আলস হয়ে এলে সে দেখতে পায় যে গলিতে একটা মহিলা সাদা নাচের কাপড় পরে নুপুর পায়ে হাঁটছে। ওই কাপড়ের উজ্জ্বলতায় পুরো গলি আলোতে প্রায় ভরে গেছে। মহিলাটা গলির ওই মাথা থেকে একবার আসছে, ও মাথা থেকে আরেকবার যাচ্ছে, আবার আসছে, আবার যাচ্ছে। আর তার মুখে ছিল অদ্ভুত এক হাসি। তবে তার চোখ ছিল ভয়ানক, ঠিক গোলাকার, মণিগুলো সাদা, হালকা আর লম্বাটে। মেয়েটা হঠাৎ করে মহিলাটার চোখের দিকে তাকাতেই সম্মোহিত হয়ে যায়, যেন ওই চোখ তাকে এখনই গিলে খাবে। মহিলা এবং মেয়েটা পরস্পরের দিকে তাকায়। এভাবে কিছু সময় ওই মেয়েটার মা ঘুম থেকে জেগে ওঠে আর মেয়েকে ওভাবে জানালার দিকে তাকিয়ে থাকতে দেখে সে ডাক দেয়, কিন্তু মেয়েটা সম্মোহিত হয়ে থাকে। এখন তার মা তাকে একটা ধাক্কা দেয়। এবারে মেয়েটা হকচকিয়ে ওঠে। আবার যখন সে জানালার বাইরের দিকে তাকায়, তখন সে দেখে মহিলা নেই। ফজরের আজান শুরু হয়ে গেছে। এত রাতে মেয়েটা জানালার কাছে কি করছে সেটা ভেবে মাও ভয় পায়। মেয়েটা পরদিন তার মাকে সব বলে, কিন্তু তার মা পাত্তা দেয় না। কিন্তু সেদিন রাতে মার সাথে একই ঘটনা হয়। কিন্তু সেদিন তার মেয়ে আগে থেকে জেগেছিল বলে তার মা বেঁচে যায়। তারা চলে যাওয়ার পর যখন নতুন ভাড়াটি আসে, তারাও একই ঘটনা দেখে। কিন্তু যেভাবে ঘটনাটি শুরু, ঠিক সেভাবেই শেষ হয় না। ওই মহিলাকে আর দেখা যায় না, তবে প্রায় রাতে রাতেই সেই নুপুরের আওয়াজ ঠিকই পাওয়া যায়।